কাজ করছি। সিনেমার প্রয়োজনে কি আপনি 22 কেজি ওজন সিনেমার প্রয়োজনে না, আমরা যখন এই ছবিটার শুটিং করি ওই সময়টা আসলে আমার একটু করে ওজন বেড়ে যায়। আপু এদিকে দেখায়, আপু আপু প্রত্যেকেরই অনেক আপু সামনে থেকে থাকে। আপনার এক্সপেকটেশনটা কি? আচ্ছা, আমার ছবিটা নিয়ে আমার এক্সপেকটেশন তো ভালো। আমরা যখনই যারাই কাজ করি আমার প্রত্যেকের কাজ নিয়ে প্রত্যেকেরই এক্সপেকটেশন ভালো থাকে। আর আমাদের গল্পটা যেহেতু বৃদ্ধাশ্রমের গল্প, একটি সামাজিক গল্প, তো এটা আমার মনে হয় যে এই সময় বর্তমান সময় অডিয়েন্স এটা পছন্দ করে। মানে কেন আপনার মনে হচ্ছে যে বৃদ্ধাশ্রমের গল্পটাই মানুষ চুজ করবে বা এই গল্পটা মানুষ নেবে? এর কারণ হচ্ছে একটা এখানে বাবা মার গল্প আছে। বাবা মাকে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, আমি ভালোবাসি, আপনারা ভালোবাসেন, সবাই তো বাবা মাকে ভালোবাসে। ওই জায়গাটা থেকে পারিবারিক আর বাবা মায়ের গল্প পছন্দ করি। আপনাকে ভালোবেসে কেউ সিনেমা দেখবে? আমাকে ভালোবেসে তো 100 জনের মধ্যে 20 জন হলেও দেখবে। ঘুরে কাজ করতে কোনো মধুর স্মৃতি আছে কিনা এই ছবিতে? এই কাজ করার সময় কষ্টেরও স্মৃতি আছে, মজারও স্মৃতি আছে। কষ্টের স্মৃতিটা হচ্ছে হায়াত আখের ওই সময় অসুস্থ ছিলেন, আর উনি আমার দাদু চরিত্র অভিনয় করেছেন। ওনার সাথে কাজ করার সময়টা আসলে খারাপ লেগেছে ওনার কারণে। আর আমরা যে গল্পটা নিয়ে কাজ করি আসলে খুবই কাছে একটা গল্প ছিল। আমি আজকে কিছুখানি মুভি দেখতে গিয়ে আমি আমার চোখে পানি চলে এসেছে। তো এটা হচ্ছে কষ্টের। আর এখানে সুচিত্রা কাজ করেছে, ওনার সাথে আমার বেশ ভালো সময় কেটেছে। দায়মুক্তি ছবির দর্শকদের কেন দেখা উচিত আসলে? দায়মুক্তি ওই যে বললাম একটি পারিবারিক সামাজিক গল্প। অনেক দিন আসলে এই ধরনের গল্প আসলে আসেনি, হয়নি। তো এই জন্য আমার মনে হয় কি যারা বাবা মাকে ভালোবাসেন আর যারা যাদের বাবা মার জন্য একটু অবহেলা, তাদের সবারই আসলে দেখা উচিত যে প্রত্যেকের আসলে আমরা যা করছি তার রিপিটেড কিন্তু আমাদের লাইফে আসছে বা হচ্ছে বা হবে। তো এই জন্য দায়মুক্তি ছবিটা আসলে দেখা উচিত। এই চ্যালেঞ্জিং সময়ে মানে সিনেমা হলের সংকট আমরা জানি, দায়মুক্তি আসলে কীভাবে দর্শকদের কতটুকু টান করে আপনাকে কি মনে হয়? এই সময়টা আমি তো আশা করছি যে দর্শককে যে দর্শক আসবে, যেহেতু আজকে প্রথম দিন আমি বেশ ভালো দর্শক পেয়েছি, দেখেছি। তো বাকি সময়গুলো আমি আশা করছি যে এই সময়টা আসলে দর্শকের একটু চেঞ্জ দরকার। এন্টারটেনমেন্টের জায়গাটা থেকে বা সব কিছুর জায়গাটা থেকে আমরা তো একটা খারাপ সময় কাটিয়ে উঠেছি। তো এখন একটু চেঞ্জের জন্য আসলে ছবি শুধু দায়মুক্তি নয়, ছবি আসলে দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ।